হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের 5 নম্বর পর্ব চলছে, পার্ট 5। তো এবার আমরা ট্যালিটাকে একটু সরিয়ে রেখে অ্যাকাউন্টসের কিছু বেসিক জিনিস নিয়ে ডিসকাস করব। সেটা একটু দরকার। এই যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস বলতে কি বোঝায়, জার্নাল কি, এবং এই গোল্ডেন রুলস ব্যাপারটা কি, আজকে একটু দেখা যাক। তো অ্যাকাউন্টসের একটি অন্যতম প্রধান বিষয় হলো জার্নাল। জার্নাল সম্বন্ধে আইডিয়া না থাকলে পরবর্তীকালে ট্যালিতে কাজ করা সম্ভব নয়, এক কথায়। তো দেখা যাক পরের স্লাইডটা, আমরা শুরু করতে যাই। অ্যাকাউন্টসকে তিনটি ভাগে ভাগ করা যায়: রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট বলতে এক কথায় বোঝায় যে যা কিছু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, অর্থাৎ অস্তিত্ব আছে এবং ছুঁয়ে দেখা যায়, ধরা যায়। যেমন বিল্ডিং, যেমন ক্যাশ, যেমন কম্পিউটার, যেমন মোবাইল, যা কিছু বস্তু আমরা ছুঁতে পারি, এক্সিস্ট করে, তাকে আমরা বলছি রিয়েল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট খুব সোজা, রাম, শ্যাম, যদু, মধু, এই নামিক হিসাব তো আছেই। এই নামের মধ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক সমস্ত কিছুই পড়ে যায়, XYZ কম্পিউটার সেন্টার ইত্যাদি, এরকম আর কি। নমিনাল অ্যাকাউন্টটা কি একটু বুঝি। যাবতীয় খরচের বা এই ইনকামের যে হেডগুলো, যেগুলোর অস্তিত্ব অনুভব করা যায় কিন্তু ছুঁয়ে দেখা যায় না, এমনি এক্সিস্ট করে না। যেমন স্যালারি বা মায়না বলে কোনো বস্তুকে আমরা হাত দিয়ে ধরে ছুঁয়ে দেখতে পারি না। কমিশন, পারচেজ, সেলস, এই বলে কিন্তু কিছু আমরা অস্তিত্ব খুঁজে পাই না। হ্যাঁ, অস্তিত্ব আছে। পারচেজ কি পারচেজ করলাম, সেই জিনিসটি যেই জিনিসে চলে আসলো তখন ওটা হয়ে যাবে রিয়েল অ্যাকাউন্ট। এই হচ্ছে মূল বিষয়টা। এবার দেখা যাক জার্নাল ব্যাপারটা কি। গোল্ডেন রুলসের আগে আমাদের জার্নাল সম্বন্ধে একটু বলতে হবে। প্রতিটি লেনদেন বা ট্রানজাকশনকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটিকে বলে ডেবিট, একটিকে বলে ক্রেডিট। এই যে প্রত্যেকটি লেনদেন বা ট্রানজাকশন দুভাগে ভাগ করা হয়, এটাকে বলে ডাবল এন্ট্রি সিস্টেম। আর এই পদ্ধতিটা হলো ডেবিট ক্রেডিটে দুটি ভাগ করে দেওয়াকে বলে জার্নাল। তো জার্নালের কি নিয়ম আছে আমরা দেখি। রিয়েল অ্যাকাউন্ট হলে ওই রিয়েল অ্যাকাউন্টের কোনো জিনিস যা এক্সিস্ট করে সেটা যদি আমার হাতে এসে পৌঁছায় তাহলে সেটাকে ডেবিট করতে হবে, আর যদি চলে যায় সেটিকে ক্রেডিট করতে হবে। তো দেখা যাক, রিয়েল অ্যাকাউন্ট বললাম এই দুভাগে ভাগ করা হয়, ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল। আমরা ট্যাঞ্জিবল নিয়েই কথা বলবো আগে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে গোল্ডেন রুলস বোঝানো যাক। কি বলছে গোল্ডেন রুলসের প্রথমে? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা আসে ব্যবসায় তা ডেবিট, আর যেটা চলে যায় সেটা ক্রেডিট। আমরা একটি ব্যক্তিগত হিসাব নিয়ে ছোট্ট করে দেখে নিই ব্যাপারটা। অ্যাকাউন্টস অফ মিস্টার অনিক, মিস্টার অনিক বলে কেউ আছেন এবং তার দিক থেকে লেনদেনগুলো জার্নাল করা হচ্ছে। পারচেসড মোবাইল বাই ক্যাশ ₹15,000, মানে কি 15,000 টাকা দিয়ে একটি মোবাইল অনিক পারচেস করলো। সেক্ষেত্রে মোবাইলটাকে একটা বস্তু যা ছুঁয়ে দেখা যায়, অনুভব করা যায়, তা অতএব মোবাইল হলো রিয়েল অ্যাকাউন্ট। তা আমরা কি পড়েছি? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে বস্তু যদি আমরা পাই তাহলে সেটা ডেবিট। আর এবার আমরা মোবাইলটা কিনলাম কি দিয়ে? নগদে, ক্যাশ। অর্থাৎ ক্যাশ তো অনুভব করা যায়, টাকা তো ছুঁয়ে দেখা যায়। এবার আমার হাত থেকে সেই টাকাটা চলে গেল, আমি দিলাম 15,000 টাকা, তার বিনিময়ে মোবাইল পেলাম। এক্ষেত্রে দুটিই কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, মোবাইলটাও রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশও রিয়েল অ্যাকাউন্ট। দেখুন কিভাবে রুলসটাকে প্রমাণ করা যাচ্ছে। যা কিছু আসবে সেটা ডেবিট, অর্থাৎ মোবাইল অ্যাকাউন্ট ডেবিট,
যা কিছু চলে যাবে রিয়েল অ্যাকাউন্ট সেটা ক্রেডিট, ক্যাশ চলে গেল ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সুতরাং রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়, যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। এবার নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যাক কি হয়। নমিনাল অ্যাকাউন্টের রুলটা একটু মনে রাখতে হবে, যা কিছু খরচ এবং যা কিছু লস সেটা ডেবিট, যা কিছু আয় বা প্রফিট সেটা আমার ক্রেডিট হয়। উদাহরণ আবার যাই, যে অনেক ইলেকট্রিক বিল দিল নগদ মানে ক্যাশে 1200 টাকার। এক্ষেত্রে ক্যাশ নিশ্চয়ই রিয়েল অ্যাকাউন্ট, ছুঁয়ে দেখা যায় ক্যাশ চলে যাচ্ছে, চলে গেলে ক্যাশ ক্রেডিট হলো রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। অপরপক্ষে ইলেকট্রিক বিল আমার খরচ, যে কোনো খরচ ডেবিট হবে, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল হলো ডেবিট। অর্থাৎ জার্নাল কি হলো, ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো নমিনাল অ্যাকাউন্ট, এই যে ইলেকট্রিক বিল বলে কোনো বস্তু আমি হাত দিয়ে ছুঁতে পারবো না। এবার নমিনাল অ্যাকাউন্টে আরেকটু দেখা যাক, যে আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। স্যালারি রিসিপ্ট রুপিস 12,000, 12,000 টাকা মায়না বাবদ পাওয়া গেল। তো কি পেলাম, ক্যাশ, রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ আমি পেলাম অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। আর স্যালারি কি, নমিনাল অ্যাকাউন্ট, স্যালারি বলে তো কিছু ধরা ছোঁয়া যায় না, কিন্তু ইনকাম, এক্ষেত্রে স্যালারি ইনকাম হলো, সেই জন্য স্যালারি নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যা কিছু ইনকাম সেটা ক্রেডিট হবে। অতএব জার্নাল হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট। এবার আসি পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে। গোল্ডেন রুলস কি বলছে এই জার্নালের ব্যাপারে, বলছে রিসিভারকে অলওয়েজ ডেবিট করব এবং গিভারকে অলওয়েজ ক্রেডিট করব। অর্থাৎ কি না, যে টাকা পাচ্ছে তাকে ডেবিট, যে টাকা দিচ্ছে তাকে ক্রেডিট। এখানে একটা এক্সাম্পল আছে, অনেকের অ্যাকাউন্ট থেকে বলছি, যে অনেক ভাড়া দিয়েছে মিস্টার অরুণকে নগদ ক্যাশে 12,000 টাকা। তো এখানে মিস্টার অরুণ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সে কি হচ্ছে রিসিভার। তো যেহেতু সে টাকা পাচ্ছে, সেই জন্য গোল্ডেন রুল অনুযায়ী কি হচ্ছে, মিস্টার অরুণ অ্যাকাউন্ট ডেবিট 12,000 এবং ভাড়া বাবদ আমরা কি দিচ্ছি, ক্যাশ, দ্যাট ইজ রিয়েল অ্যাকাউন্ট। আর আমরা জানি রিয়েল অ্যাকাউন্ট রুলসে ক্যাশ চলে গেলে বা যেই বস্তু চলে যাবে তাকে ক্রেডিট করতে হবে, সেই জন্য এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো 12,000। অতএব জার্নাল কি হলো, মিস্টার অরুণ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আরেকটি উদাহরণ দেখা যাক। আজকের 5 নম্বর পর্ব এখানেই শেষ। এই ভিডিওটি মাঝখানে পজ করে করে একটু নোটসগুলো নিয়ে নিলে খুব ভালো হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পার্ট 6-এ, খুব শীঘ্রই দেখা হবে।